আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বর্ণনা দিচ্ছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে দুনিয়াবাসীরা, তোমাদেরকে আমি যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পর তোমরা সেগুলো বর্ণনা করো, শুকর জ্ঞাপন করো, কৃতজ্ঞতা করো। আচ্ছা দেখেন, একজন মানুষ আপনার জন্য অনেক কিছু করলো, একজন মানুষ আপনার অনেক সাহায্য সহযোগিতা করলো, সেই মানুষটা সম্পর্কে সেই মানুষটার একটু কৃতজ্ঞতা করলে, একটু ধন্যবাদ দিলে, বা উনি যে এটা করেছেন এটা আপনি মুখ দিয়ে স্বীকার করলে কি সমস্যাটা হয়ে যায়? সে তো খুশি হবে, সে তো আপনার থেকে কৃতজ্ঞতা করার পর, কোনো একটা সাহায্য সহযোগিতা করার পর বারবার সাহায্য করেছেন, আপনার থেকে তো সেই ছাড়ছে না, বরঞ্চ একটু ধন্যবাদ দিলে সে কি হয়? খুশি হয়। দুনিয়াবি নিয়ম অনুযায়ী আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। হে মানব জাতি এবং জিন জাতি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কতই নিয়ামত দিয়েছি, তোমরা উভয় জাতি অর্থাৎ জিন জাতি এবং মানব জাতি আমি রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাদের কোন নিয়ামতটা দিই নাই বলো তো দেখি। তা আল্লাহ বলছেন সূরা দোহার মধ্যে যে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা যখন আমার নিয়ামত পেয়ে যাবে, আমার নিয়ামতের বর্ণনা করো, শুকর করো। মানুষকে বলো যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, এটা প্রচার করো, আল্লাহ প্রশংসা করো। এটা করলে আমি বেশি খুশি হই, কেননা আমি তো দিয়েছি তোমাদেরকে। কিন্তু এটা দেওয়ার মধ্যে যদি তুমি কি করো, এই বখিলতি করো, কি প্রন্থা করো যে আল্লাহ দিয়েছেন সেটা স্বীকার করতে না চাও, তখন আমি রব্বুল আলামিনের কুদরতি জজবার মধ্যে কি চলে আসে? রাগ চলে আসে, গোসা চলে আসে। সেই জন্য তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, সামান্য দিয়েছি নিয়ামত, বেশি দিয়েছি নিয়ামত, যা দিয়েছি সেগুলো বর্ণনা করো। এই আয়াতের মুফাসসির কেরামের মধ্যে মুফাসসির বলছেন, পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য, দানব জাতির জন্য, ইনসানের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য পৃথিবীর ইতিহাসের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ নবীর মতো বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে আল্লাহ নাকি আর কোনো কিছু প্রেরণ করেন নাই। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুফাসসির কেরামরা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি আল্লাহ নবীর আগমনকে দেওয়া হয়, আল্লাহ নবীর 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যা কিছু নিয়ে এসেছেন সেই নিয়ামতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবীকে এক পাল্লায় দেওয়া হয়, মুফাসসির কেরামরা বলছেন আল্লাহ নবী যেই পাল্লার দিকে রয়েছেন সেই পাল্লা নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঝুঁকে যাবে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুফাসসির কেরাম বলছেন আল্লাহ 18,000 মাখলুকাত দিয়েছেন নবীর উসিলায়। নবীর উসিলা ছাড়া লাউলা খলাকতু, লাউলা যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম, তাহলে এই পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছু হতো 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। শুধুমাত্র আপনার উসিলাই এই 18,000 মাখলুকাতগুলো সৃষ্টি করেছি। ওই চাওয়া দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে হচ্ছে আমাকে সৃষ্টি করার কারণে তোমাদেরকে যাবতীয় সব কিছু সৃষ্টি করা হয়েছে এই আসমান জমিনের মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিয়ামত পাওয়ার পর সেগুলো বর্ণনা করো। তাহলে আল্লাহ নবীর চাইতে যদি দুনিয়ার মধ্যে নিয়ামত আর বড় হতে কেউ না পারে, সেই নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে মিলাদুন নবী করলে, সেই নবীর আগমন উপলক্ষে মিলাদুন নবী করলে, খুশি হলে, গরু জবাই করলে, ফাতিহা দিলে, এই উলামায়ে কেরামদেরকে এনে দাওয়াত দিয়ে মানুষের হেদায়েতের জন্য ওয়াজ কালামের ব্যবস্থা করলে আপনাদের সমস্যা কোথায় একটু বলবেন? কিসের সমস্যা এখানে? এখানে কেন এত দলাদলির প্রয়োজন হচ্ছে? ভাই আপনি যেভাবে করেন, আপনি আল্লাহ নবীর আদর্শ প্রচার করুন। আমি যেভাবে পারি আমি সেভাবে প্রচার করি। যেভাবে পারেন ইসলামের এই ক্লান্তি লগ্নে মধ্যে ইহুদি নাসারারা যখন আপনাকে আমার মুসলমান ভাইদেরকে দুনিয়া থেকে একেবারে নিচ্ছিন্ন করে দিচ্ছে, ইসলামকে নিচ্ছিন্ন করে দিচ্ছে, আপনি চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো কিভাবে ইসলামকে সারা দুনিয়ায় প্রচার করতে পারি, ইসলামের বাণী কিভাবে প্রচার করতে পারি, সেই দিকে আপনার নজর নাই। আপনি আসেন সবসময় দলাদলির মধ্যে। চাওয়ার দিব নাউযুবিল্লাহ। ভাই দলাদলি ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে কিভাবে খেদমত করতে পারবে সেটাই চিন্তা করেন। দলাদলির প্রয়োজন নাই। সেই জন্য আল্লাহ রাসূলের আগমন উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে, আপনি ব্যক্তিগতভাবে যেভাবে পারেন সেভাবে কি করেন, খুশি উদযাপন করেন, কিন্তু শরীয়তের গণ্ডির মধ্যে, শরীয়তের গণ্ডির বাইরে যাওয়া যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যেটা বেঈমানরা, আল্লাহ রাসূলের সাথে রাসূল, আল্লাহ রাসূলের বিরোধিতারা,
আল্লাহ রসুলের দুশ্মনরা আঙ্গুল তুলতে পারে এরকম কোনো কাজ আমরা করবো না। শরীয়তের গণ্ডির মধ্যে আমরা আল্লাহ রসুলের জশ্নে জুলুস এই যে মিলাদুন্নবী করবো, আল্লাহ রসুলের খুশি আগমন উপলক্ষে খুশি হব এবং আল্লাহ রসুলের মিলাদের খুশি হয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে যেভাবে হোক হেদায়েত করবো, মানুষদের খাবারের ব্যবস্থা করবো, যা কিছু করলে আল্লাহ রসুলের কি হয় জীবন আদর্শ মানুষের কাছে পৌঁছে সেগুলো করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। চলা দুনিয়ার সালাম নিয়ে কলবে দিদার হক দিখলাইয়ে রোয়ে নূরানি খুদারায় নবী চলা দুনিয়া রাসূলুল্লাহ সালাম নিয়া। সুতরাং কোরআনের মধ্যে আমি অনেক আছে, কিন্তু তিনটা আল্লাহ রসুল আগমন উপলক্ষে অর্থাৎ আল্লাহর নিয়ামত পাওয়ার পর, যেখানে তাহলে এখন একটা মাসালা আপনারা জেনে গিয়েছেন যে আল্লাহ রসুলের চাইতে বড় নিয়ামত এই পৃথিবীবাসীর জন্য 18,000 মাতৃকাদের জন্য নয়, সারা কুল কায়েনের জন্য আল্লাহ রসুলের চাইতে বড় নিয়ামত আর কেউ নাই। এখানে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। তাহলে আল্লাহ রসুলের চাইতে বড় নিয়ামত আর কিছু নেই। সুতরাং আল্লাহ রসুলের নিয়ামত পেয়ে আল্লাহ রসুলের আগমন উপলক্ষে আমরা খুশি হব, খুশি উদযাপন করবো। এটা হচ্ছে চূড়ান্ত কথা। এটাই মুফাসসিরিন কেরাম এখানে বর্ণনা করেছে সূরা দোহার মধ্যে, ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেলে সেগুলো বর্ণনা করো। তাহলে আল্লাহ রসুলের চাইতে যেহেতু বড় নিয়ামত আর দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ রসুলের আগমন উপলক্ষে বেশি খুশি হওয়ার চাইতে আর খুশি এই দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। এই জন্য বলা হয় লাইলাতুল মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের আগমন উপলক্ষে যেই রাত, আল্লাহ রসুলের আগমনে লাইলাতুল এই যে রবিউল আউয়ালের যেই মাস, যেই রাত, যেই দিন, এই রাতের চেয়ে এই দিনের চাইতে এই দিনটা লাইলাতুল কদরের চাইতে 1000 গুণ বেশি উত্তম। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ। যে লাইলাতুল কদর 1000 এক রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের সওয়াব দিবেন, 84 বছর 4 মাস। তাহলে এই লাইলাতুল কদর কার মাধ্যমে পেয়েছেন আপনি? লাইলাতুল কদর কার মাধ্যমে পেয়েছেন? আপনি যে বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন 84 বছর 4 মাস ইবাদত করার সমান। হে আল্লাহ নবী দুশমনেরা, তুমি যে লাইলাতুল কদর পেয়েছো, সেই লাইলাতুল কদর কে দিয়েছে? কে কার মাধ্যমে পেয়েছেন? সেইটাই তো যেই নবীর বিরোধিতা করছেন, যেই নবীর সামনে বেয়াদবি করছেন, সেই নবীর উসিলায় তো আপনি লাইলাতুল কদর পেয়েছেন। আপনি যে নামাজ পড়ে মুমিন দাবি করেন, সেই নামাজ কার মাধ্যমে পেয়েছেন? আপনি হজ করেন, হজের মাধ্যমে হাজি লিখেন, সেই হজ কার মাধ্যমে পেয়েছেন? আপনি জাকাত দিয়ে যে আপনার কোটি কোটি সম্পদে পবিত্র করছেন সামান্য জাকাতের টাকা দিয়ে, সেই জাকাত কোথায় থেকে পেয়েছেন? জাকাতের। আপনি যে আপনার মা বা মায়ের সাথে আপনার সম্পর্ক, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক, আপনার বোনের সাথে ভাইয়ের সম্পর্ক, দাদার সাথে নাতির সম্পর্ক, ফুপির সাথে বাতিজার সম্পর্ক, খালার সাথে বাতিজার সম্পর্ক, হ্যাঁ, এগুলো কার মাধ্যমে পেয়েছে? এই সম্পর্ক কার মধ্যে পেয়েছে? আইয়ামে জাহেলিয়ার গল্প আপনারা শুনেন নাই? ইতিহাস শুনেন নাই? মার সাথে ছেলের কোনো সন্তান কি ছিল না? নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়ার যেটা বলতে বাধ্য হচ্ছে যে মায়ের সাথে ছেলের সাথে হয়তো বিবাহ হতো, নাউজুবিল্লাহ। ছেলে মাকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ। এমন অধঃপতনের মধ্যে গিয়েছিল। সেই মায়ের সাথে ছেলের সম্পর্ক স্থাপন করে দিয়েছেন, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। যেই নবীর বিরোধিতা করছেন, আপনি আজকে ছেলের বাবা হচ্ছেন, আপনি এই স্ত্রীর স্বামী হচ্ছেন, আপনি কারো ভাই হচ্ছেন, কারো বড় ভাই হচ্ছেন, কারো আঙ্কেল হচ্ছেন, কারো চাচা হচ্ছেন। এই সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন যেই নবীর বিরোধিতা করছেন, যেই নবীর মিলাদুন নবীর বিরোধিতা করছেন, সেই নবীর উসিলা আপনি লাইলাতুল কদর পেয়েছেন। সেই জন্য বলা হচ্ছে লাইলাতুল কদরের চাইতেও আল্লাহ নবীর আগমনের দিনটা, রাতটা 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং যতই বিরোধিতা করেন না কেন, আমরা আল্লাহ রাসূলের আগমন উপলক্ষে জশ্নে জুলুস এই যে মিলাদুন্নবী করবো, খুশি উদযাপন করবো। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হচ্ছে সূরা ইউনূসের না সূরা আম্বিয়ার 107 নং আয়াত। আপনার কোরআন খুলে দেখতে পারবেন, সবার মোবাইলের মধ্যে কোরআন আছে, অ্যাপস আছে। সূরা কোথায়? আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি কি আপনাকে রহমতুল লিল আলামিন, দুনিয়ার রহমত করে প্রেরণ করি নাই? আমি কি আপনাকে রহমত করে পাঠিয়ে নাই? কোন নবী সম্পর্কে বলেছেন এই কথা? হে মূসা, হে ঈসা, হে আদম, হে ইব্রাহিম, আমি তোমাকে দুনিয়ার মধ্যে কি রহমত স্বরূপ হিসেবে পাঠাই নাই? এভাবে বলেছেন। তাওরাতের মতো, ইনজিলের মতো বড় বড় কিতাব যেগুলো রয়েছে সেগুলোও দেখেন কোন নবীকে, কোন পয়গম্বরকে এই কথা বলেন না। শুধুমাত্র রহমতুল লিল আলামিন বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে যেই নবীর রহমত হয়ে দুনিয়াতে এসেছেন, যেই নবী আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন, সেই নবীর আগমনের উপরকে আমরা একটু খুশি হলে, একটু মুরগি জবে করলে, গরু জবে করলে, মিলাদুল আয়োজন করলে, খুশি হলে, পতাকা লাগালে, মিছিল করলে, একটু নারায় তকবীর দিলে, হ্যাঁ মিলাদুল করলে, মাহফিল করলে, সমস্যাটা কোথায়? এখানে কোনো দলাদলি কেন করতে হবে? এগুলো তো স্বাভাবিক সিম্পল একটা বিষয়। এখানে তো এগুলো তো দলাদলি, এগুলো তো ইহুদি নাসারাদের সৃষ্টি। এরা আমাদের মধ্যে ওই ব্রিটিশরা যাওয়ার সময় এখানে একটা দ্বন্দ্ব লাগাই দিছে, ওয়াহাবি, সুন্নি, খারেজি, ফারেজি, এভাবে শিয়া, মরজিয়া, কাদেরিয়া, জবরিয়া বিভিন্ন সৃষ্টি করে দিয়েছে, যাতে মুসলমানরা কখনোই এক হতে না পারে। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের সৃষ্টি। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা এখনো চলতেছি, আমাদের নিজস্ব কোনো কি নাই। আমরা কোরআন হাদিস থেকে তো অনেক দূরে চলে গেছি। ইহুদি নাসারা যা শিখিয়ে দিয়েছে 200 বছর আমাদের শাসন করার পর, সেগুলো মতো আমরা এখনো চলতেছি এই উপমহাদেশের মধ্যে। সুতরাং এখান থেকে আমাদের বের হতে হবে। তাহলে আল্লাহ রসুল রহমত, সুতরাং এই রহমতের আগমন করলে আমরা কি করবো? খুশি উদযাপন করবো। এরপর আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 আয়াতে বলছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, বিফাদিলিল্লাহি, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করুণা পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে, দয়া পেয়ে যাবে, ফজল পেয়ে যাবে, করম পেয়ে যাবে, আল্লাহর নিয়ামত পেয়ে যাবে, আর কি রবি রহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে যাবেন। এখানে রহমত দেখে রহমত বলেছেন, তাহলে ওই আয়াতে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, আমি কি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করি নাই? আর এই আয়াতে বলছেন তোমরা যখন আল্লাহর রহমত পেয়ে যাবে, কাকে পেয়ে যাবে? রহমত মানে কি? এখানে আল্লাহর নবীকে। এক কোরআনের এক আয়াত অন্য আয়াতে তাফসীর করে, এটা মনে রাখবেন। কোরআনের একটি আয়াত অন্য আয়াত কি করে তাফসীর করে। এই আয়াতের মধ্যে যে রহমতের কথা বলেছেন এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, ওই আয়াতকে কি করছেন? তাফসীর করছেন। তোমরা যখন আমার ফজল, আমার নিয়ামত পেয়ে যাবে, আমার করুণা পেয়ে যাবে, দয়া পেয়ে যাবে, ইহসান পেয়ে যাবে তোমার, এবং আমার রহমতকে পেয়ে যাবে, অর্থাৎ আল্লাহর নবীকে পেয়ে যাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই পাওয়াটা যাতে তোমাদের খুশির কারণ হয়। অর্থাৎ আল্লাহ নবীকে পেয়ে, আমার দয়া পেয়ে, ইহসান পেয়ে তোমরা যখন পেয়ে যাবে, তোমরা সাথে সাথে কি করো? খুশি উদযাপন করো। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ ডাইরেক্ট বলছেন যে আমার রহমত পেয়ে গেল, তার আমার রহমতুল আলামিন নবীকে যখন তোমরা পেয়ে যাবে, তোমরা খুশি উদযাপন করো, খুশি হও, বেজার হয় না। বেজার হয়ে গেলে তোমরা শয়তানের কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, শয়তানের অনুসারে হয়ে যাবে। একমাত্র নবীজির আগমন উপলক্ষে দুনিয়ার মধ্যে নয়, আসমানের মধ্যে, আসমানি নূরি জগতের মধ্যে সমস্ত ফেরেশতারা পর্যন্ত খুশি হয়েছিল। সেই নূরি জগতের মধ্যে আল্লাহ নবীর নূর মুবারক যখন সৃষ্টি হচ্ছে, শুধুমাত্র এই শয়তান কি করেছিল? বিরোধিতা করেছিল যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে না, একমাত্র হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ নবীর নূর মুবারক ছিল। সেই জন্য যেই নূর মুবারক কিয়ামত পর্যন্ত সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে হেদায়েত করবে, যেই নবী এসে সমগ্র পৃথিবীর মধ্যে নূরের আলো জ্বালাবে, সেটা এই শয়তান জানতো। সেই জন্য আল্লাহ নবীর নূরের বিরোধিতা করেছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু আদমের বিরোধিতা করে নাই, কার বিরোধিতা করেছে? আল্লাহ নবীর নূরের। এই ইতিহাসটা আপনাদেরকে বলে দিলাম। আদমের বিরুদ্ধে, আদমকে সিজদা না করার কারণে লানতের বোরকা পরে নাই। আদমের পৃষ্ঠ মুবারকের আল্লাহ নবীর নূর মুবারক ছিল, সেই নূর মুবারকের সম্মান করেনি বিদায় লানতের বোরকা কিয়ামত পর্যন্ত পড়তে হবে। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কি জন্য বলছি? আল্লাহ নবীর আগমন উপলক্ষে খুশি না হয়ে আপনি বেজার হচ্ছেন কেন? এটা তো শয়তানের খাসলত। শয়তান যুগে যুগে যেগুলো করে এসেছেন আলমে, ওই নূরি জগতের মধ্যেও শয়তান সেই কাজটা করেছিল, আল্লাহ নবীর বিরোধিতা করেছিল, আদমের বিরোধিতা করেছিল। তো দুনিয়া এসে আপনি করছেন সেটা। তাহলে শয়তান এবং আপনার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য তো কিছু দেখা যাচ্ছে না। তাহলে আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আল্লাহ নবীকে পেয়ে খুশি উদযাপন করো, জশ্নে জুলুল সাইয়্যিদ মিলাদুন নবী করো। এবং আর তিনটা কথা হাদিস থেকে বলেছি শেষ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে সোমবারে কি করতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের রোজা কোনোদিন বাদ দেন না, এটা কি কারণ? বলছেন ইয়ৌমা বুলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। বুলিদতু মানে কি? এই দুনিয়ার মধ্যে তশরিফ এনেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই দিনেই, সোমবারের দিনে, সোমবারেই আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে, পাঠিয়েছেন। সেই জন্য আমি আমার আগমন উপলক্ষে আমি কি করি? খুশি হয়ে কি করি? রোজা রাখি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জশ্নে জুলুল সাইয়্যিদ মিলাদ নিজে করেছেন। কিভাবে? উনি হয়তো এইভাবে
আমাদের মতো করেন নাই, উনি ওনার মতো করেছেন যে উনি কি করেছেন রোজা রাখার মাধ্যমে উনি ওনার ওই আগমনটাকে কি করেছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে জাগ্রত করে রেখেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে আপনারা জানেন যে আবু লাহাবের মতো এত বড় একটা খাট্টা কাফের, এত বড় একটা জালেম আবু লাহাব, এত বড় একটা মুনাফিক, এত বড় কাফের, সেই আবু লাহাব আল্লাহ রাসূলের আগমন উপলক্ষে নবী হিসেবে নয়, নিজের ভাইপো জন্মের পূর্বে 6 মাস পূর্বে আল্লাহ নবীর আব্বা জান ইন্তেকাল করেছেন, জন্মের 6 বছর পর হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, 8 বছর বয়সে দাদা জান ইন্তেকাল করেছেন, 12 বছর বয়সে আস্তে আস্তে করতে করতে আবু তালেব ইন্তেকাল করেছেন। এরকম একজন দুর্র ইতিম, একজন বাবা এতিম একজন ছেলে যখন দুনিয়াতে এসেছেন, আবু লাহাব নিজের চাচা হিসেবে খুশি হয়ে, নবী হিসেবে নয়, চাচা হিসেবে খুশি হয়ে ওনার একজন বাঁধি ছিলেন সুহাইবা নামক বাঁধি, ওই বাঁধিকে আঙ্গুলের ইশারা দিয়ে কি করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। তখন গোলাম ছিল, এই ইশারা দিয়েছেন তুমি আজাদ আজকে থেকে, কি হয়ে খুশি হয়ে নিজের বাতিজা, নিজের পায়ের ছেলে সেটা খুশি হয়ে, নবী হিসেবে নয়, নবী হিসেবে নয়, বাতিজা হিসেবে আগমন উপলক্ষে আল্লাহ নবীকে আগমন উপলক্ষে বাঁধি সুহাইবা নামক বাঁধিকে যদি আজাদ করে দিয়ে এই সেই খবরের মধ্যে তার ওই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। কিন্তু প্রত্যেক সোমবার যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঁধিকে ইশারা করে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ নবী খুশি হওয়ার কারণে ওই আঙ্গুল থেকে নাকি একটু একটু কি করে পানি বের করে, যে পানি খেয়ে সেই সারা 1 সপ্তাহ যে আজাবগুলো ভোগ করত ওই আজাব একটু লাঘব হতো। উচ্চারণ জীবন আলহামদুলিল্লাহ। আবু জাহালের মতো খাট্টা কাফের যদি আল্লাহ নবীর আগমনে খুশি হয়ে বাঁধিকে আজাদ করার কারণে একটা আঙ্গুলের ইশারায় একটু আঙ্গুল থেকে রস পায়, মধু পায়, শরবত পায়, এগুলোকে যদি তার সারা সপ্তাহের ব্যথা যদি চলে যায়, জাহান্নামের ব্যথা, আপনি আমি আল্লাহ নবীর উম্মত হয়ে আল্লাহ নবীর আগমন করতে খুশি হয়ে যদি আমি কি করি জশ্নের জন্য চাই যে মিলাদুন নবী করি, তাহলে আমাদের স্থান কোথায় হবে? উচ্চাবাদী বলুন আলহামদুলিল্লাহ। শেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটা বলে দিয়ে শেষ করেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়েছেন, তখন গিয়েছেন ইহুদিরা রোজা রাখত মুহররমের সময় 10 তারিখ। ইহুদিদেরকে বলতো তোমরা কেন রোজা রাখছো? বলছে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিল, ফেরাউন রাগান্বিত হয়ে গুসা হয়ে ফেরাউনকে হযরত মূসাকে সহ ওনার অনুসারী 12টা গোত্র ছিল, ওনাদেরকে হত্যা করার জন্য কি করেছিলেন, দৌড়াতে লোহিত সাগরের মধ্যে এসে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন রাস্তা হয়ে গেল, ও পারে পার হয়ে গেল, আর ফেরাউনের দল যখন রাস্তার মধ্যে ওই সাগরের মাঝখানে আসলো, তাদেরকে ডুবিয়ে মারলো। এই খুশির জন্য আমরা সেদিন থেকে আমরা কি করি, প্রত্যেক মুহররমের 10 তারিখ একটা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের চাইতেও আমরা মূসা আলাইহিস সালামের জন্য অতি আপনজন, যেহেতু নবী হিসেবে এবং মূসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ রাসূলের রূহানি সন্তান। সব নবীদেরকে আল্লাহ নবীর নূর থেকে কি করেছে, সৃষ্টি করেছেন। তাহলে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি। সুতরাং আজকে থেকে আমিও রাখবো, আমার উম্মতদেরকে বলে দিচ্ছি তোমরাও 10ই মুহররম রোজা রাখবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালামকে যদি ফেরাউনের কবল থেকে রক্ষা করার কারণে মূসার উম্মতরা এখন পর্যন্ত যদি তারা মুহররমের 10 তারিখ রোজা রাখতে পারে, মূসা আলাইহিস সালামের চাইতে 1000 গুণ সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর আগমন উপলক্ষে আমরা খুশি হয়ে যদি এভাবে খুশি উদযাপন করি, রোজা রাখি, বিভিন্ন ইবাদতের মাধ্যমে যদি খুশি উদযাপন করি, তাহলে আমাদের জন্য এটা কি বেশি হয়ে যাবে? বেশি হবে না। সুতরাং